নমস্কার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইএফএর সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়। আইএফএর সভাপতি কিন্তু এটা তার একমাত্র পরিচয় নয়, মাঠের মানুষ, মাটির মানুষ। তার হাত ধরে অতীত দিনে বহু ফুটবলার উঠে এসছে। সম্প্রতিকালে তার হাত ধরে উঠে আসা সায়ন ব্যানার্জি, যে ইস্ট বেঙ্গলের জার্সিতে আগুন ঝরাচ্ছে মাঠে, সেই সায়নের পারফরমেন্স এবং সায়নের উঠে আসার গল্পই আমরা শুনবো অজিতদার কাছে। অজিতদা, আপনাকে স্পোর্টস স্ক্রিনে স্বাগত। সায়নকে কিভাবে তুলে আনলেন, কিভাবে পরখ করে বুঝলেন যে এই ফুটবলারের মধ্যে সেই দম রয়েছে? আমি সায়নকে নিয়ে আসি, ওর বাড়ি হচ্ছে আসানসোলে। ওখান থেকে কথাবার্তা বলে ওকে নিয়ে আসি, নিয়ে এসে এখানে আমি বেশ কয়েকবার ট্রায়ালে নিয়ে তারপর ট্রায়ালেই ওকে আমি নেবার পর থেকে ওকে দেখেছি ছেলেটা ধীরে ধীরে উন্নতি করতে আরম্ভ করে এবং আমাদের টিমে খুব ভালো খেলেছে। এবং ভালো খেলার সুবাদে আমি ভাবলাম ছেলেটা যদি কোনো বড় টিম পায় তাহলে খুব ভালো হয়। তখন ইস্টবেঙ্গল ক্লাব থেকে আগ্রহ দেখায়, তখন আমি ইস্টবেঙ্গল ক্লাবে ওকে দিয়ে দিয়েছিলাম এবং সেখানে ও নিজের যে খেলার উন্নতি কতটা কি করতে পারে সেটাও দেখিয়েছে এবং দেখি নিজের জায়গাও নিজে তৈরি করে দেয়। ডার্বি এলেই সায়নকে অন্য রঙে পাওয়া যায়, এর রসায়নটা কি? দেখো, আমি একটা কথা বলবো, একটা ছেলে সবে খেলতে শুরু করেছে, ভালো খেলছে, বাঙালির ছেলে, এবং সেই হিসাবে বাংলার ছেলে হিসাবে ওর এখনও আমরা বলবো, এমন কোনো কথা বলবো না যাতে ওর মাথা খারাপ হয়ে যায়। অতএব ও যেন ধীরে ধীরে নিজেকে মেলে ধরতে পারে এবং খেলার প্রতি আরও মনোযোগ দিয়ে নিজের খেলার মধ্যে আরও ভ্যারিয়েশন এনে আরও সুন্দরভাবে ও প্রতিষ্ঠা করতে পারে নিজেকে, সেই দিকেও মনোযোগ দিলে খেলার উন্নতি হবে। মরশুমের যে প্রথম ডার্বি, সেখানে সায়নের গোল ছিল। 17 তারিখ ডুরান্ড কাপের ডার্বি, কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল মোহনবাগান। সায়নের থেকে আপনি কীরকম ফুটবল আশা করছেন বা প্রত্যাশা কী? সায়নের মধ্যে খেলা আছে, ওকে মেলে ধরবার জন্য যেটুকু মনোনিবেশ করা দরকার সেটা ওকে করতে হবে। তারপর তো মাঠেই ওকে বলে দেবে, মাঠেই ওকে পরীক্ষার ফল দেখাতে হবে যে ও কী করতে পারে না পারে। তবে আমাদের একটা গর্বের ব্যাপার, বাংলার ছেলে হিসাবে, বাঙালি হিসাবে আমরা গর্ব অনুভব করি, এটুকু বলতে পারি। কালীঘাট এমএস থেকে আইএসএলে বেশ কিছু ফুটবলার কিন্তু খেলছে। শুধু কালীঘাটেই আমি বলবো, শুধু 3 প্রধানের মধ্যেই সীমাবদ্ধ নয়, তা কিন্তু অন্য দলেরতেও রয়েছে যে কালীঘাট এমএসে খেলা ফুটবলার। কালীঘাট এমএস কি এখন বর্তমানে যুব ফুটবলার তুলে আনার হাব পরিণত হয়েছে? দেখো, আমি সবসময় চেষ্টা করি একটু অল্প বয়সে ছেলেদের নিয়ে এসে টিম করা, তারা অখ্যাত বা অনামী খেলোয়াড়, এবং গ্রামগঞ্জ থেকে আমি নিয়ে আসার চেষ্টা করি। ছোটো ছোটো টুর্নামেন্টগুলো একটু দেখে সেখানে যদি পছন্দ হয় তখন আমি সেখান থেকে তুলে নিয়ে আসার চেষ্টা করি। তো আমার কাছে যখন তারা আসে তখন সত্যি কথা বলতে কি, তারা তখন কাঁচা বয়স থেকে সেখান থেকে তার যে ট্যালেন্টটা আছে সেটা আরেকটু বয়স পরিণত হলে তখন আরও ভালো হয়ে যায়। তো ধীরে ধীরে ওরা যখন দেখি যে ছেলেটার প্রসপেক্ট রয়েছে, ভালো উন্নতি করতে পারে, তখন যদি কেউ কোনো বড় ক্লাব থেকে ওর অফার আসে আমরা সাথে সাথে ছেড়ে দিই। যত বছরই কন্ট্রাক্ট থাক, আমরা কিন্তু সেই জায়গাটায় কোনোভাবেই আটকাই না। একই রকমভাবে এবার মোহনবাগানেও আপনি বেশ কিছু ফুটবলারকে পাঠিয়েছেন, কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও, যেহেতু সে মোহনবাগানের সুযোগ পেয়েছে আপনি কিন্তু তাকে ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই ছেড়েছি। ধন্যবাদ অজিতদা।